প্রথমবারের মতো নিজেদের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তুরস্ক। বলা হচ্ছে এটি তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত দীর্ঘতম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। টাইফুন ব্লক 4 নামের এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি রকেটসান। এটি পূর্বের তৈরি টাইফুন ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ। সামরিক বিশ্লেষকরা বলছেন নতুন এই সংস্করণটি একাধারে গতি ও ধ্বংস সক্ষমতার দিক দিয়ে পূর্ববর্তী মডেলগুলোকে ছাড়িয়ে গেছে। ইতোমধ্যে ইস্তাম্বুলে অনুষ্ঠিত IDEF 2025 আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়েছে। রকেটসান এক বিবৃতিতে জানিয়েছে 7 টনেরও বেশি ওজনের এই টাইফুন ক্ষেপণাস্ত্রটি একাধিক ওয়ারহেড বহন করতে পারে এবং শত্রুপক্ষের যে কোনো কৌশলগত স্থাপনা অনেক দূর থেকেই ধ্বংস করতে সক্ষম। এর মাধ্যমে তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতায় যুক্ত হয়েছে নতুন এক রেকর্ড। যদিও এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি কতদূর অতিক্রম করে লক্ষ্যে আঘাত হানতে পারে তা বিস্তারিত জানানো হয়নি। তবে তুরস্কের সামরিক বিশ্লেষকরা বলছেন আনকারার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারে টাইফুন ব্লক 4 এর অন্তর্ভুক্তি তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাদের প্রত্যাশা টাইফুন ব্লক 4 শুধুমাত্র দেশের আকাশসীমা নয়, আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারও তুরস্কের অবস্থানকে দৃঢ় করবে। IDEF 2025 আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় রকেটসান আরও 5টি উন্নত অস্ত্র ব্যবস্থা উন্মোচন করেছে, কিন্তু টাইফুন ব্লক 4 ছিল সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় উদ্ভাবন। রকেটসানের CEO মুরাত ইকিনজির মতে এই হাইপারসনিক মিসাইলের মাধ্যমে তুরস্ক শুধু আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তির প্রতিযোগিতায়ও নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠার পথে এক ধাপ এগিয়ে গেল।